মর্নিং। তো এখন বাজে সকাল 7:30, আর আজকে কী বার? সোমবার। তো আমরা এখন বেরোচ্ছি এআইজির উদ্দেশ্যে। মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়ে থাকলো এখানে আঙ্কেল আন্টির কাছে। তো তোমাদেরকে পরিচয় করে দেওয়া হয়নি বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে। কালকে এত শরীর খারাপ লাগছিল, কালকে আর কোনো কিছু ভিডিওই করিনি। তো চলো, আজকে এখন সবে ক্যাব বুক করা হয়েছে, আমাদের ক্যাব আসছে। তো ক্যাবে করে একদম সোজা আমরা এআইজি যাব, গিয়ে তারপরে দেখা যাক, যতটুকু পারছি ভিডিও করতে ততটুকু ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা ক্যাবে উঠে গেছি। তো ক্যাবে করে আমরা এখন যাব, এবং বন্ধুর ফ্ল্যাটটা একটু দূরে, যেহেতু আমরা থাকি তো একটু বেশি সময় লাগবে যেতে। মোটামুটি ঘন্টাখানেক লাগবে ক্যাবে করে, ঘন্টাখানেক না হলেও 45 মিনিট মতো তো লাগবেই। তো আজকে প্রথম দিন, যেহেতু অনেক কাজকর্ম থাকবে, প্রথম দিনের ঝামেলাটা একটু বেশি থাকে। তো যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর না খেয়ে থাকতে হবে, যেহেতু মানে টেস্ট তো দেবেই, তো যার জন্য আমরা না খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। এবং মেয়েকে রেখে আসতে না মনটা মানে কি এত কষ্ট হয়, মেয়েকে রেখে আসছি অজানা। তবু ও ভালোই আছে, মানে যে আমার বন্ধুর বউ তো খুবই ভালো। তো অনেকেই দায়িত্ব নিতে চাইবে না বাচ্চার, তো ও দায়িত্ব নিয়েছে, এবং আমার মেয়েও ভালোই ছিল। তবুও মায়ের মন মানে খুবই কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু এখানে আসলে ওর আরও বেশি কষ্ট হবে। তো ওর জন্য, ওর যাতে কষ্ট কম হয়, ওই জন্যই কিন্তু ওকে রেখে আসা। তো দেখো আমরা এখন এন্ট্রি গেট দিয়ে ঢুকছি, এআইজি পৌঁছে গিয়েছি। তো এন্ট্রি গেট দিয়ে আমরা এখন ঢুকে পড়লাম ভেতরে দেখতে পাচ্ছ সকালবেলায় কত লোকজন জড়ো হয়ে গেছে। আজকে সোমবার, যেহেতু সোমবারে কিন্তু ভিড়টা বেশি থাকে, সবারই টার্গেট থাকে যে আমরা সোমবারে অ্যাটেন্ড করব, যেহেতু সোমবার সপ্তাহের প্রথম দিন। তো এখানটা আমরা প্রথমে এসেছি, প্রথমেই তোমার রেজিস্ট্রেশন করাতে হবে, এবং সেটা কিন্তু নিজেই করতে হবে রেজিস্ট্রেশনটা। এখানে সমস্ত স্ক্রিন দেওয়া রয়েছে, তো এখানটা স্ক্রিনে আমরা আগে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। তো দেখো আমার হাজব্যান্ড রেজিস্ট্রেশন করছে, মানে পেশেন্টের নাম, মোবাইল নাম্বার, আমাদের ঠিকানা, তারপরে আধার কার্ড দিয়ে সব কিছু দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু ডাক্তার দেখাবো, তো দেখো দুজনের নামেই কিন্তু রেজিস্ট্রেশনটা হচ্ছে। তো আধার ভেরিফিকেশনটা করতে হবে, এখানে গেলে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডটা কিন্তু নিয়ে যেতেই হবে। তো এইভাবে প্রথমেই এসে আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হচ্ছে। তো দেখো ওঠে নাম লিখছে, তারপরে ঠিকানা দেবে, নিজে এইভাবে করে নিয়ে তারপরে কাউন্টারে কিন্তু যেতে হবে। আর এখানে বলে রাখি, আমরা কিন্তু নতুন এআইজিটাতে এসেছি। এআইজি দুটো রয়েছে হায়দ্রাবাদে, একটা পুরনো এবং একটা নতুন। আমরা নতুন এআইজিটাতেই এসেছি। নতুন এআইজিটা একটু কস্টলি হয়, টেস্টের খরচ, এবং এটা হলো একটু মানে আধুনিক, তো যার জন্য আমরা এখানেই আসলাম, পুরনোটাতে আর যাইনি। তো আমাদের এখন রেজিস্ট্রেশন হয়েও যাচ্ছে। আর এটা হলো 7তলা বিল্ডিং, মানে ঘুরে কিন্তু এআইজিটা শেষ করতে পারবে না, মানে একদিনে ঘুরেও মনে হয় শেষ করা যাবে না, এরকম একটা অবস্থা। মানে সব দিক আমার তো একই মতো লাগছে, গুলিয়ে যাচ্ছে সব দিক, যেদিকে যাচ্ছে সব একই মতো। তবে কাউন্টার নাম্বার দেওয়া রয়েছে, এবং যারা স্টাফ রয়েছে প্রচুর স্টাফ, এবং সবাই খুবই হেল্প করছে। 7তলা কি 8তলা আমার ঠিক মনে নেই, এরকম উপরে হবে, এবং আন্ডারগ্রাউন্ডও রয়েছে 2তলা। তাহলে বুঝতে পারছো কতটা বড় এবং কত স্টাফ এখানে কাজ করে। One 688 242 सोनम सिद्धांत माथुर। हाँ हाँ हमने ये बुक भी किया है, अपॉइंटमेंट भी लिया है।
তো দেখতেই পেলে আমরা প্রথমে কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে আমাদের নামটা কিন্তু এন্ট্রি হয়ে গেল ওখানে, এবং 100 টাকা ওখানটা নিয়ে নিল এবং ফাইল দিয়ে দিল সাথে, এবং শুনলাম আমরা কোন ডাক্তারের কাছে কোন ডাক্তারকে দেখাবো, তো সেখানে সেই ডাক্তার কোথায় বসে সেটা ওখান থেকেই কিন্তু বলে দিল। তো আমরা এখন যাচ্ছি সেইখানটায়, এবং এখানে ডাক্তারের ভিজিট সহ, এবং এখানে 100 টাকা নিল, সব সহ মোট 600 টাকা লাগলো। ডাক্তারের ভিজিট হলো 500 টাকা। তো আমরা এখন যাচ্ছি, দেখো ডাক্তারের এইখানটা চলে এসেছি। আমাদের হলো ক্লাস্টার এনে পড়েছে, এনে ডাক্তার দেখবে, তো যার জন্য আমরা ক্লাস্টার এন খুঁজে এখন চলে যাব। এবং আমাদের কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এসেছিলাম, আমাদের 9:40 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডাক্তারের কাছে, এবং ডাক্তার একদম কিন্তু ঠিক মতো 9:40 দিকেই কিন্তু আমাদের দেখেছে, দেরি হয়নি। দেখো কত পেশেন্ট বসে রয়েছে। তো ডাক্তার এই সামনের ঘরটায় দেখবে। তো সকলেই লাইন দিয়ে আছে, এখানে শুধু একটা ডাক্তার না, অনেক ডাক্তারই কিন্তু বসছে, অনেক ডাক্তারের পেশেন্টরাই রয়েছে। তো এখন আমরা ডাক্তার দেখাবো। তো তার আগে মানে যেরকম আমাদের এখানেও হয় প্রেশার, তারপরে হাইট, ওয়েট যেগুলো মাপা হয়, তো এখানেও সেই মাপাটাই হচ্ছিল একই। আর এখানে আরও উন্নত আরও কি মাপ ছিল আমি তো ঠিক বলতে পারবো না, হার্টবিট হয়তো সবই এখানে মাপা হচ্ছিল। তো যাই হোক, আমারটা আর ভিডিও করা হয়নি, সব জায়গায় ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, জানো তো ভয় লাগছিল ভিডিও করতে কি বলে। তো যাই হোক, ডাক্তার দেখানো আমার কমপ্লিট। তারপরে আমার ব্লাড টেস্ট করতে দিয়েছিল, তো ব্লাড টেস্টটাও আমার হয়ে গেল। তো এই যে দেখো আমার দেখালামই তোমাদের হাতে, ব্লাড নিয়েছে, এবং আরও করতে দিয়েছে ইসিজি, ইকো, এক্সরে, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এবং দিয়েছে কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি। মানে এটা একটা প্যাকেজ আছে, এবং প্যাকেজ তোমার এই টেস্টটা করাতে হবে, এটা একটা প্যাকেজ টেস্ট। এবং এই প্যাকেজ টেস্টটার জন্য আমাদের লাগলো 20,000 টাকা। মানে মিনিমাম এখানে যদি তোমরা টেস্ট করাতে চাও মিনিমাম টাকাই লাগবে তোমাদের 20,000 টাকা। মানে এটা একটা প্যাকেজ। তো যাই হোক, হাজব্যান্ডকেও দিয়েছে, হাজব্যান্ডের শুধু কোলোনোস্কোপিটা দেয়নি, ওর এন্ডোস্কোপি দিয়েছে। তো ও এন্ডোস্কোপি করাতে চাইছে না, তো দেখা যাক কি হচ্ছে। তো এখন চারিদিকে ঘুরে মানে এক একটা টেস্ট এক এক জায়গায় হচ্ছে, তো আমরা এখন ঘুরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, গিয়ে আমরা এখন টেস্টগুলোকে সব করিয়ে নেব। আজকে শুধুমাত্র মানে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপিটা ভাবছি করাবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, ওটার প্রিপারেশন করতেই তোমার 4 ঘন্টা লাগে, তো যার জন্য করাবো না। তো আমরা এখানে কোলোনোস্কোপি করানোর জন্য একটা ওষুধ ওষুধ নিতে হয়, তো সেই ওষুধটা লিখে দিয়েছে। তো ওই ওষুধটাই আমরা, এটা ফার্মেসি থেকে ওষুধটা কিনে নেব, এবং ওষুধটার দাম নিল 499 টাকা, 495 টাকা, মানে 500 টাকায় ধরো। একটা পাউডার ফর্মে রয়েছে ওষুধটা। তো ওটা হলো মানে পটির প্রেশার আসার জন্য, পটি হওয়ার জন্য, মানে পেটের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু বের করে দেবে, তারপরে তো কোলোনোস্কোপিটা করবে। তো যার জন্য সেই ওষুধটা কিনে নিলাম আমরা, কিনে নিয়ে তো আমরা এখন বেরোবো। সমস্ত টেস্ট করে নিলাম, বাকি টেস্ট করতে অতটাও সময় লাগেনি, তো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 12:30 মতো বাজে, এরকম হবে। তো আমরা এখন যাচ্ছি ক্যান্টিনের ওদিকে যাব। তার আগে আমরা শুনে নিলাম যে মানে পাউডারটা কিভাবে খেতে হবে, এবং মানে কি করে খাবো, কত লিটার জলে খাবো, তো সেগুলো সমস্ত ডিটেলে এখানটা আমরা শুনে নিলাম। এবং সবাই বলে দিল যে রাত্রে থেকে খাওয়া শুরু করতে বললো, 1 লিটার জলে রাত্রে খাবে, এবং আরও 1 লিটার জলে সকালবেলা খাবে। তো এইভাবে ওরা বলে দিল। ওষুধটা নিয়ে আমরা ক্যান্টিনে চলে এসেছি। দেখো ক্যান্টিনে এসে, যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, বললামই এখন 12:30 মতো বেজে গেছে। তো ক্যান্টিনেও এখানে এই যে লিস্টটা দেওয়া রয়েছে, কি পাওয়া যায় সেটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। ভিডিও করা এখানে ভিড় সব জায়গায় মুশকিলও হয়ে যাচ্ছে। তো আমরা একটা ধোসা অর্ডার দিয়েছিলাম, আমি একটা মশলা ধোসা, এবং হাজব্যান্ড অর্ডার দিয়েছিল এই যে পেসা লাড্ডু, যে দেখতে পাচ্ছ, যেটার দাম 100 টাকা, এবং আমার ধোসাটার দামও ছিল 90 টাকা। তো দেখো এখানে লাইন দিয়ে এইভাবে আগে টোকন দিতে হয়, অর্ডার দিয়ে টোকন নিতে হয়, তারপরে টোকনের নাম্বার যখন আসবে তখন তোমাকে ডাকবে, এবং তখন তুমি তোমার খাবারটা কিন্তু পাবে। তো দেখো আমাদের খাবার চলে এসেছে। এই দেখো আমি নিয়েছি মশলা ধোসা, বললামই এই একমাত্র ধোসাটাই আমি খেয়ে থাকি। এবং পেসা লাড্ডু আমরা ভেবেছিলাম না জানি কি জিনিস হবে, তো দেখলাম পেসা লাড্ডুটাও একটা ধোসা, কিন্তু একটু সাইজটা মোটা মতো। আর
মশলা যে ভিতরে থাকে মশলা ধোসায়, সেই মশলাটা এই ধোসার মধ্যে নেই, শুধু রয়েছে পেঁয়াজ, বলতে পারো অনিয়ন ধোসা ওই টাইপেরই। তো না জানলে যেটাই হয়, আমরা বুঝতে পারিনি প্রেসার লাড্ডু কী হবে, হাজব্যান্ড বুঝতে পারেনি, তারপরে দেখলো যে ওটাও আর একটা কিন্তু ধোসাই। তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি, মুখ চোখ দেখো একদম বসে গেছে। এমনিতেই তো জার্নি করে এসেছি, তার উপর মনের মধ্যে একটা টেনশান রয়েছে, সব কিছু মিলে মেয়েকে রেখে এসেছি, সব কিছু মিলে এমনিতেই চেহারা আরও একদম অর্ধেক হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো এখন এআইজি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো এখন আর আমরা ক্যাবে করে যাব না, এখন বিকেলে হয়ে গেছে, তো এখন থেকে খুব জ্যাম শুরু হয়ে যায় এখানে। বলছে ক্যাবে করে যাওয়ার চেয়ে এখানে মেট্রো করে যাওয়া অনেক ভালো। তো যার জন্য আমরা এখানে অটো ধরে নিলাম, এখানে টোটো চলে না। তো অটো করে আমরা যাব এখন মেট্রো স্টেশনে মেট্রোতে উঠবো। মেট্রোতে 30টা মতো স্টেশন রয়েছে, ওই মানে 1 মিনিটও না, আধ মিনিট পর প্রায় স্টেশনগুলো রয়েছে। ওই মেট্রোতেও তোমার 40 মিনিট মতো হয়তো লাগবে, আর হচ্ছে তোমার এদিকে অটোতে লাগলো 10-15 মিনিট, আবার মেট্রো থেকে নামবো, নেমে আবার অটো ধরবো, ওখানে লাগবে 10-15 মিনিট, মোট 1.5 ঘন্টা মতো টাইম লাগছে বন্ধুর বাড়িতে যেতে, ফ্ল্যাটে যেতে। এরকম জার্নি করে যেতে মোট 1.5 ঘন্টা মতো লাগছে। তো দেখো মেট্রো স্টেশনে এসে হাজব্যান্ড টিকিট কাউন্টারে চলে গেছে, তো টিকিট কাটছে। তো এখানকার মেট্রোগুলো দেখলাম খুব ছোট মেট্রো, এবং 5 মিনিট পরপরই মেট্রো রয়েছে। আমাদের কলকাতার মেট্রোগুলো যেরকম বিশাল বড় সাইজের, এখানকার মেট্রোগুলো খুব ছোট এবং ভিড়ও কিন্তু ভালোই হয়। কিন্তু এই সময় যেহেতু অফিস টাইম বা স্কুল টাইম নয়, তো এর জন্য এই সময়টা একটু ফাঁকা। রাত্রের দিকে ভিড় কিন্তু, কয়েকদিন করে এসেছি, রাত্রের দিকে ভিড় কিন্তু ভালোই ছিল। তো দেখো আমরা এখন বসে পড়েছি, মেট্রো করে যাচ্ছি, তারপরে নামবো, নেমে আবার অটো করে যাব। আর এখানে মেট্রো স্টেশনের পাশেই রয়েছে পার্কিংটা দেখো, পার্কিংটা দেখে মাথা খারাপের মতো অবস্থা। এগুলো বাইকগুলো মনে হচ্ছে কি দূর থেকে ছোট পিঁপড়ের মতো লাগছে, বাইক গাড়িতে দেখছো কি পরিমাণে ভর্তি। এটা হলো পার্কিং। তো আমরা এখন মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি, আর বললামই মেট্রোর পাশে এই যে এই সাইডটাই রয়েছে, বাঁ সাইড, এই ডান সাইডে রয়েছে কিন্তু এই যে পার্কিংটা, এই যে দেখো। তো দেখতে বেশ ভালোই লাগছিল, এত পরিমাণে গাড়ি বাইক। তো বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করলাম, মেয়েকেও একটু স্নান করালাম, খাওয়ালাম, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো বিকেলবেলা দেখো ও উঠে কেক খেতে শুরু করে দিয়েছে। তো কেক খেয়ে আমরা এখন যাচ্ছি একটু ছাদে। তো ছাদে উঠে এখানকার ওয়েদার এত ভালো। আমরা বিয়ের পর একবার হায়দ্রাবাদে এসেছিলাম অক্টোবর মাসে, সেই সময় কেন জানি না খুব গরম ছিল, কিন্তু এবার এই সময়ের বর্ষাকাল জন্য নাকি জানি না ওয়েদার এত ভালো, কি বলবো। যেমন ছাদে ঠান্ডা হাওয়া, সব সময় ঠান্ডা একটা হাওয়া হচ্ছে, এবং এতদিন আমরা ছিলাম 7টা দিন মতো, একদিনের জন্য কখনো ঘাম হয়নি আমাদের। তো দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে আকাশে, দেখতে খুব ভালো লাগছিল ছাদে। আর এখানকার একটা স্পেশাল জিনিস দেখলাম, যে আমাদের মতো ঘুটঘুটে অন্ধকার হয় না এখানে রাত্রিবেলা। ছাদে আমরা রাত 10টা-11টা অবধি ছাদে উঠে থেকেছি, কিন্তু ঘুটঘুটে অন্ধকার কখনো দেখিনি। আমাদের ছাদে উঠলে যেমন কিছুই দেখা যায় না, এটা চারিদিকে বিল্ডিংগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এবং আবছা নাইট বাল্ব জ্বললে যেরকম হয় আবছা দেখা যায় সব কিছু, তো সব কিছু সেরকম দেখা যাচ্ছিল। আর এখানে সন্ধেটা অনেক দেরি করে হয়, 7:30টার দিকে সন্ধে মোটামুটি নামে। তো দেখো বন্ধুর বউয়ের সঙ্গে তো আগের দিন তোমাদের দেখা করানোই হয়নি। তো এটা হলো বন্ধু, আর বসে চা খাচ্ছে এখন সন্ধেবেলা আমরা। তো এটা হলো বন্ধুর বউ। তো বন্ধু খুবই লজ্জা পায় ভিডিও করতে, ভিডিওর সামনে আসতেই চায় না, তো যার জন্য দূর থেকে একটু ভিডিও করা হয়েছে। তো যাই হোক, সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না। তো যাই হোক, এটা রাত্রেবেলা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এখনও হবে একটু পরে। তো এখন আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর ভালো লাগছে না। আর আমার মেয়ে দেখো ওর বাবার জামা কাপড় পরে এইভাবে খেলাধুলো করছে, আঙ্কেল আন্টিকে তো একদম জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আমার মেয়ে একটু মিশুকেই টাইপেরই রয়েছে, তো যার জন্য কোনো অসুবিধে হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই।